আমার লোকজন খান্না উঠাবে, কেউ বাধা সৃষ্টি করলে তার অনেক খেসারত দিতে হবে। গাজীপুরে হাতে রামদা আর মাথায় লাল কাপড় বেঁধে হ্যান্ড মাইক নিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করার ঘটনায় তোলপাড় চলছে। 22 ফেব্রুয়ারি শনিবার বিকাল 4টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় শ্রীপুর উপজেলা যুবদলের নেতা জাহাঙ্গীর আলম মিন্টু তার দলবল সহ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে যুবদল কেন্দ্রীয় কমিটি জাহাঙ্গীর আলম মিন্টুকে দল থেকে বহিষ্কার ঘোষণা করে। ব্যবসায়ীদের অভিযোগ, অন্যান্য দিনের মতো সেদিনও এমসি বাজারে যথারীতি বাজারের কার্যক্রম চলছিল। হঠাৎ করেই জাহাঙ্গীর অর্ধ শতাধিক লোকজন নিয়ে সকলের মাথায় লাল কাপড় বেঁধে মুখে গামছা পরে এসে দলবল সহ বাজার থেকে প্রকাশ্যে চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাইলে জাহাঙ্গীর ও তার সঙ্গে আসা লোকজন রামদায়ের ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা বিস্ময় প্রকাশ করেছেন এবং অভিযোগ করেছেন যে এমন প্রকাশ্য চাঁদাবাজি এর আগে কখনো দেখেননি কেউ। ব্যবসায়ীরা বলেন, এমনভাবে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা জীবনে প্রথম দেখলাম। ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়া দিল, আমাদের মতো গরিব মানুষের শেষ সম্বলটুকু ছিনিয়ে নেওয়া হলো। এ সময় পুলিশ কোথায় ছিল বলেও প্রশ্ন তোলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে বলতে শোনা যায়, প্রিয় দোকানদার ভাইরা, আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম যে এমসি বাজারটাকে আমি আমার নিজস্ব লোক ও আপনাদের সহযোগিতায় সুন্দরভাবে পরিচালনা করব। কিন্তু কিছু মানুষের জন্য আমি পারিনি। আজকে আমি লোকজন নিয়ে বাজারে এসেছি আপনাদের সঙ্গে সম্পর্ক করতে এবং আপনাদেরকে সহযোগিতা করতে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার এবং আপনাদেরকে দয়া করে বলছি, এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠানো শুরু করবে। কেউ বাধা দিবেন না, বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে, অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিল তা আমার জানার বিষয় না, তাই কেউ বাধা দিবেন না। আমাদের কাজ আমাদেরকে করতে দিন। এখনই আমার লোকজন টাকা উঠানো শুরু করবে। আমি জেল থেকে এসে আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম, এই এমসি বাজারটাকে আমার নিজের সময় আপনাদের সহযোগিতায় আমি এমসি বাজারটাকে সুন্দরভাবে পরিচালনা করব। কিন্তু আমি এটা সহজ করতে পারি নাই। আমি আমার সমস্ত ক্ষমতা দিয়ে আজকে আমি বাজারে এসেছি আপনাদের সাথে সম্পর্ক করতে এবং আপনাদেরকে সহযোগিতা করতে। আজকের পর থেকে এই বাজারে সব কন্ট্রোল করবো আমি। কে ডাকছে কে না ডাকছে সেটা আমার জানার বিষয় নয়। আমার নেতৃত্বে এই বাজার চলবে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে। এবং আপনাদেরকে আমি দয়া করে বলছি, দোকানদার ভাইয়েরা, আজকের থেকে আপনারা খান্না দেওয়া শুরু করবেন। এখন এই মুহূর্তে আমার লোকজন খান্না উঠাবে, কেউ বাধা সৃষ্টি করলে তাকে কঠিন প্রতিহত করবো, তাকে তার অনেক খেসারত দিতে হবে। তাই সকলকে অনুরোধ করে বলছি, আপনারা কেউ এই কাজে এসে বাধা দেন না, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। আপনাকে এদেরকে অনেক ধন্যবাদ। এদিকে ঘটনার পর জাহাঙ্গীর আলম মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে জানিয়ে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, এই ধরনের কোনো বক্তব্য দল কোনোভাবেই সমর্থন করে না। ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর আলম মিন্টুকে দল থেকে প্রাথমিক সদস্য পদ সহ বহিষ্কার করা হয়েছে। তবে এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ পুরো ঘটনার সময় ঘটনাস্থলে কোনো পুলিশ দেখা যায়নি।